ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষে একটি বিতর্কিত বিল পাশ হয়েছে যা মুসলিমদের দান করা সম্পত্তি ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে চায়। ওয়াকফ সংশোধনী বিল 2024 নামে বিলটি বুধবার রাতে তীব্র বিতর্কের পরও পাশ হয়। সেই বিলের আলোচনায় অংশ নিয়ে বিলের কপি ছিঁড়ে ফেললেন অল ইন্ডিয়া মজলিসি ইত্তিহাদুল মুসলিমিনের সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসি, যাকে কেন্দ্র করে এখন ক্ষোভে ফুঁসছে ভারতের মুসলমানরা। বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। বিভিন্ন মহল থেকে এই আইনের প্রতিবাদ জানানো হয়েছে। এবার এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। বিলের আওতায় দুজন অমুসলিম সদস্যকে ওয়াকফ বোর্ডে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে, যা বিরোধীরা কঠোরভাবে প্রতিবাদ করেছে। ভারতের মুসলমানদের দান করা ওয়াকফ সম্পত্তি 38 লাখ একর জমির ওপর সরকার নিয়ন্ত্রণ নিচ্ছে। বিলটি পাশ হওয়ার পর আসাদুদ্দিন ওয়াইসি গর্জে ওঠেন, যেটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। আসাদুদ্দিন ওয়াইসি এই বিল অসাংবিধানিক বলেও দাবি করেছেন। ওয়াকফ বিলের তীব্র বিরোধিতা করে একাধিক প্রশ্ন তুলেছেন তিনি। ওয়াকফ সংশোধনী বিল ঘিরে বিক্ষোভে উত্তাল ভারতের রাজপথ। প্রতিবাদে রাস্তায় নেমেছেন দেশটির হাজারো মুসলমান নাগরিক। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বুধবার সংসদে বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল পাশের পর ভারতের বেশ কয়েকটি শহরে ব্যাপক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। শুক্রবার 4 এপ্রিল জুমার নামাজের পর কলকাতা, চেন্নাই ও আহমেদাবাদের মতো বড় ও ব্যস্ত শহরগুলোতে বিক্ষোভ করেন ভারতীয়রা। সংবাদ সংস্থা ANI জানিয়েছে, যৌথ ওয়াকফ সুরক্ষা মঞ্চ এর উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। চেন্নাইয়ের তামিল অভিনেতা বিজয়ের রাজনৈতিক দল তামিলগা ভেট্রি কাজাগামের উদ্যোগে বিক্ষোভে অংশ নেন অনেকে। বিক্ষোভকারীরা বলতে থাকেন, আমাদের অধিকার কেড়ে নেওয়া চলবে না। এদিকে ওয়াকফ সংশোধনী বিল বাতিল চেয়ে বড় আন্দোলনে নামতে দেখা গেছে কলকাতা নগরীতে। জয়েন্ট ফোরাম ফর ওয়াকফ প্রোটেকশন এর ডাকে শহরের বিভিন্ন প্রান্তে শত শত মানুষ একত্রিত হয়ে তাদের প্রতিবাদ কর্মসূচি পালন করেন। বিলটি মুসলমানদের অধিকার হরণ করেছে অভিযোগ কর্মসূচিতে অংশ নেওয়া বিক্ষোভকারীদের। এদিকে ভারতের মুসলমানদের স্বার্থবিরোধী এই আইনের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের আইন উপদেষ্টা আসিফ নজরুল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লেখেন, ভারতের মোদী সরকার মুসলমান বিরোধী আরও একটি পদক্ষেপ নিয়েছে। নতুন আইন পাশ করে তারা মুসলমানদের ওয়াকফ সম্পত্তি পরিচালনা বোর্ডে অমুসলিমদেরও রাখার এবং এসব সম্পত্তিতে সরকারের সরাসরি খবরদারিত্বের বিধান করেছে। এই আইন ব্যবহার করে পুরনো মসজিদ সহ মুসলমানদের বহু ঐতিহাসিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলে আশঙ্কা করা হচ্ছে। তিনি আরও লিখেছেন, ভারতে হিন্দু মন্দির পরিচালনা কমিটিতে অন্য ধর্মাবলম্বীরা স্থান পান না। এই প্রশ্ন সেখানে উঠেছে যে ওয়াকফ বোর্ডে তাহলে অমুসলিমদের রাখা হবে কেন? ওয়াইসি বলেন, সরকার যে আইন তৈরি করেছে তা সংবিধানের 26 নম্বর অনুচ্ছেদের লঙ্ঘন করা হয়েছে। বিজেপি দেশে সংঘাত তৈরি করতে চাইছে যে এটি সরকারি সম্পত্তি এবং সেখানে পোস্টার সাটাবেন। মসজিদগুলো বন্ধ করে দেয়া হবে। তার দাবি, এই বিল পাশ হলে দেশের প্রাচীন মন্দিরগুলো সুরক্ষিত হবে, কিন্তু মসজিদগুলো নয়। ওয়াকফ বিলের সংশোধনী আইনে কি রয়েছে? আইন অনুযায়ী মুসলিম সম্প্রদায়ের দান করা ধর্মীয় শিক্ষা ও সেবামূলক কাজে ব্যবহৃত সম্পত্তিকে ওয়াকফ বলা হয়। এগুলো বিক্রি বা হস্তান্তরযোগ্য নয়। নতুন বিলে ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্য অন্তর্ভুক্তির প্রস্তাব করা হয়েছে। বর্তমানে ভারতে প্রায় 9 লাখ একর ওয়াকফ জমি রয়েছে। নতুন আইনে বলা হয়েছে, কোনো ব্যক্তি ওয়াকফ ঘোষণার আগে তার সম্পত্তি থেকে উত্তরাধিকারদের প্রাপ্য অংশ নিশ্চিত করতে হবে। বিশেষ করে বিধবা, তালাকপ্রাপ্ত নারী ও অনাথদের জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা রাখা হয়েছে। ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনার স্বচ্ছতা নিশ্চিত করতে আয় যদি 1 লাখ টাকার বেশি হয় তবে সেটি নিরীক্ষা করাতে হবে এবং রাজ্যের নিরীক্ষকরা এটি তদারকি করবেন।
এর পাশাপাশি কোনো সরকারি জমিকে ওয়াকফ সম্পত্তি হিসেবে দাবি করা হলে তার তদন্ত করবেন জেলা কালেক্টরের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা। ওয়াকফ বিল পাশে ভারতীয় মুসলমানদের আপত্তি কেন? বলা হচ্ছে 70 বছরের পুরনো ওয়াকফ আইনের নতুন সংশোধনীর ফলে ওয়াকফ বোর্ডের ক্ষমতা অনেকটাই খর্ব হয়ে যাবে, যা মুসলিম সম্প্রদায়ের জন্য উদ্বেগের বিষয়। যদিও ওয়াকফ সম্পত্তির সুষ্ঠু ব্যবস্থাপনা এবং আয় বাড়ানো নতুন এই সংশোধনী আইনের মূল উদ্দেশ্য বলে দাবি সংশ্লিষ্টদের। সংসদীয় বিষয়ক এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু দাবি করেছেন, ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতেই এই পরিবর্তন আনা হয়েছে। তবে বিরোধী দলগুলো এবং মুসলিম সংগঠনগুলো এই আইনের তীব্র বিরোধিতা করছে। এই সংশোধনীর মাধ্যমে মুসলমান সম্প্রদায়ের ধর্মীয় সম্পত্তির ওপর সরকারের সরাসরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার একটি কৌশল বলে অভিযোগ তাদের। তারা বলছেন, নতুন সংশোধনীতে ওয়াকফ বোর্ডের ক্ষমতা সীমিত করা হয়েছে এবং অমুসলিমদের বোর্ডের সদস্য করার সুযোগ রাখা হয়েছে, যা বোর্ডের কার্যকারিতার ওপর প্রভাব ফেলবে।